থাইরয়েড প্যালপেট করছি, তো আমি ব্যাকে থাকি, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড নয়, সব ক্ষেত্রে পালন হবে না। যেমন ব্যাক অফ দ্য নেকের যখন লিম্ফ নোড দেখছি তখন সবসময় আমি ফ্রন্টে চলে আসি না, ব্যাক দিয়েই দেখি। কিন্তু এটা জেনারেল নয়, নেকটাকে ফ্লেক্স করতে হবে। তারপরে এই আমার সবচেয়ে লম্বা ফিঙ্গার যেটা মিডল ফিঙ্গারই হবে, মিডল ফিঙ্গারটা দিয়ে আমি এই দুদিকে সাবমেন্টাল দেখে নেব। হ্যাঁ, তারপরে সাবম্যান্ডিবুলার আমি বাইল্যাটারালি দেখতে পারি, বা একদিকে আমি নেকটাকে ফ্লেক্স করে এগেইনস্ট দ্য ম্যান্ডিবুলার লোয়ার বড মার্জিন আমি এরকম রোলিং মুভমেন্ট করতে করতে সাবম্যান্ডিবুলার সিমিলারলি অপোজিট সাইডে দেখি। তারপরে আমি চলে আসবো আপার জুগুলার গ্রুপ, তারপর প্রি অরিকুলার, তারপর পোস্ট অরিকুলার, আর লাস্টে হচ্ছে এই অক্সিপিটাল। অক্সিপিটাল দেখার সময় একটু পেছনের দিকে ফ্লেক্স করতে বলবো যাতে এই মাসেলটা রিল্যাক্স হয়, তখন দেখবো। তাহলে এইটা হয়ে গেল আপার হরাইজন্টাল, ঠিক আছে। এরপরে আমার ভার্টিক্যাল গ্রুপ আসছে। ভার্টিক্যাল গ্রুপ দেখার সময় এই নেকটাকে সেই দিকে ফ্লেক্স করে নেব। এটা আপার জুগুলার, মিডল জুগুলার, লোয়ার জুগুলার। জুগুলারের সামনের দিকে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, প্রি অরিকুলার গ্রুপ, মানে প্রি ট্র্যাকিয়াল গ্রুপ, প্যারাট্র্যাকিয়াল গ্রুপ, এইগুলো চলে আসবে। আর পেছনের স্টার্নোমাস্টারের পেছনের ট্রায়াঙ্গেলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল চলে আসবে, সেইগুলোতে দেখা। নেক্সট হচ্ছে লোয়ার হরাইজন্টাল। লোয়ার হরাইজন্টালে বিটুইন দ্য টু হেডস অফ দ্য ক্ল্যাভিকল, হ্যাঁ, আমরা অনেক সময় একটু শ্রাপ করে নিতে বলা হয়, গাছটা তুলে নাও। এই দেখো, আমি তোমার করে দেখাচ্ছি, আমার দিকে তাকাও, এরকম এরকম করবে। এটা এক্সপোজ করতে হয় পেশেন্টকে, আমি করছি না। বিটুইন দ্য টু হেডস অফ দ্য ক্ল্যাভিকল আমার মিডিয়াল গ্রুপ পাবো, তারপরে ইন্টারমিডিয়েট গ্রুপ পাবো, তারপরে ল্যাটারাল গ্রুপ পাবো। এইটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোডস। এরকম অ্যাক্সিলারি রয়েছে, ইনগুইনাল রয়েছে, আরও সব গ্রুপস রয়েছে। সার্ভাইকালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওটা দেখবে, ঠিক আছে। এরপরে নেকে থাইরয়েড যদি থাকে, থাইরয়েড প্যালপেশন, থাইরয়েডের ইন্সপেকশন হয়, আমরা পেশেন্টকে ডিগ্লুট করতে বলি। তার ডিগ্লুটেশনের সাথে সাথে যদি থাইরয়েড মুভ করে, থাইরয়েড গ্ল্যান্ড মুভমেন্ট হয়, তাহলে সেইটা থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে। এবার থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্টিরিয়ারলিও প্যালপেট করা যায়, পস্টেরিয়ারলিও করা যায়, বা প্রেফার্ড মেথড হচ্ছে পস্টেরিয়ার থেকে প্যালপেট করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে জুগুলার ভেনাস পালসেশন। প্রবাবলি তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করা হবে না, কিন্তু এটা জেনারেলি জুগুলার ভেনটা থাকে। আমার হাতটায় ওদিকে চাপটা, জোরে চাপটা, চাপ দিতে বললে এই স্টার্নোমাস্টার ডমিনেন্ট হলো, এর লোয়ার হেডকে দুটো হেডের মাঝখান দিয়ে জুগুলার ভেনটা থাকে, এই লোকেশন। তারপরে এটা উপরে চলে যায়, ঠিক আছে। এই জুগুলার ভেন কোন পজিশনে, পেশেন্টের কোন পজিশনে দেখে? নর্মালি সিটিং আপরাইট পজিশনে দেখে। তাতে যদি ভিজিবল হয়ে যায় তখন আমরা স্টার্নাল অ্যাঙ্গেল থেকে যে ভার্টিক্যাল হাইট, দুটো স্কেল নিতে হয়। ছোট স্কেল পরীক্ষার সময় নিয়ে আসবে, অ্যাটলিস্ট একটা স্কেল যেন থাকে, অবশ্যই 6 ইঞ্চি স্কেল, 6 ইঞ্চি স্কেল একটা, আর একটা পেন দিয়ে ভার্টিক্যাল হাইটটা মাপা হয়। তার সাথে 5 সেন্টিমিটার অ্যাড করে দিলে রাইট এট্রিয়াম থেকে কতটা হাইট ওই ব্লাড কলামটা সেটা বোঝা যায়, ঠিক আছে। তো জুগুলার ভেনাসের একটা দেখা যায়, হাইট দেখা হয়, আর পালসিটিলিটি দেখা হয়, ঠিক আছে। পালসেটাইল জেভিটি পাওয়া যায় যে কোনো রাইট এট্রিয়াল কম্প্রোমাইজ স্টেট, রাইট হার্ট ফেলিয়ার, আরও সব আছে, সেগুলো আমি এগুলো জিজ্ঞেস হবে না, সেটাই কনফিউজ করছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিম্ফ নোড হয়ে গেল, থাইরয়েড, জেভিপি, জুগুলার ভেনাস পালসেশন হয়ে গেল। পালসেটাইল নেক ভেন, নন পালসেটাইল নেক ভেন। নন পালসেটাইল নেক ভেন সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন বা এনি মিডিয়াস্টিনাল মাস যেটা জেভিপি জুগুলার ভেনকে কমপ্রেস করছে সেগুলোতে পাওয়া যায়। আর কার্ডিয়াক কজে যে জুগুলার ভেনাস পালসেশন পাওয়া যায় সেগুলো হচ্ছে পালসেটাইল, ঠিক আছে। এরপরে আসছে ভাইটাল সাইন। ভাইটাল সাইন আগের দিন মনে হয় কিছু ডিসকাস করেছে, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার জন্য, যে পেশেন্টটি বেঁচে আছে আর কেমনভাবে বেঁচে আছে তার একটা সাধারণ মানে ওভারঅল আইডিয়া, যেমন একটা লেভেল অফ কনসাসনেস থেকে পাওয়া গেল, এবার এখান থেকে পাওয়া যাবে। তো পালসের 7টা পয়েন্ট আনইন্টারাপ্টেড বলতে হবে, হ্যাঁ। পালস এক্সামিন করতে, এক্সামিন দ্য পালস বললাম আমি, সেখানে সেই পেশেন্টের পারমিশন নিলে যে আমি দেখবো আপনার কোনো ক্ষতি হবে না, আপনি রাজি আছেন করে রিস্ট জয়েন্টের
সেমি ফ্লেক্স সেমি প্রোনেটেড পজিশনে দেখা হবে। এইখানে থাকবে আঙুলে হাত এগেনস্ট দ্য রেডিয়াল হেড, হাতটা এইটা হলো সুপাইন, এটা হচ্ছে প্রোন, আমি রেখেছি সেমি প্রোন, আর রিস্ট জয়েন্টটা সেমি ফ্লেক্স। সেমি প্রোনেটেড সেমি ফ্লেক্সড অবস্থাতে আমি ফিঙ্গার দিয়ে দেখছি এগেনস্ট দ্য রেডিয়াল বোন, আর আমার নজর রয়েছে ঘড়িতে, ঠিক আছে? এইখানে দেখছি, আর অন্য হাতটা কোথায় দেবো বুঝতে পারছি না, এরকম হবে না, ঠিক আছে? ঘড়িতে নজর থাকবে, কারণ ফার্স্ট থিং উই সি ইজ দ্য রেট, ঠিক আছে? এই রেট দেখতে দেখতে এক্সামিনার বাকি কী কী দেখা হয় এগুলো জিজ্ঞেস করবে। রেটের পর দেখা হয় রিদম, তারপর ভলিউম, তারপর ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, এনি রেডিও রেডিয়াল অর রেডিও ফিমোলার ডিলে অ্যান্ড আদার পেরিফেরাল পালসেস। এটা সিঙ্গেল ব্রেথে সবাইকে বলতে পারতে হবে এই 7টা পয়েন্ট, না পারলে পরীক্ষা ফেল হয়ে যাবে। এটা একটা জিনিস, এই যে অ্যানিমিয়া যদি দেখাতে না পারো হাই চান্স পরীক্ষা ফেল হয়ে যাবে। কাল 7টা পয়েন্ট বলতে না পারো হাই চান্স পরীক্ষা ফেল হয়ে যাবে, তাই জন্য এটা পারতেই হবে। এবার প্রশ্ন আসবে যে নর্মাল রেট কত, 60 to 100, 60 নিচে ব্র্যাডিকার্ডিয়া, কী কী কজে হয় হয়ে গেল। 100-এর ওপরে ট্যাকিকার্ডিয়া, তার কী কী কজ হয়, তারও ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল কজ আছে। ফিজিওলজিক্যাল কজ এর মধ্যে অ্যাংজাইটি চলে আসছে, প্রেগনেন্সি চলে আসছে, ফিজিক্যাল এক্সারশন চলে আসছে, অ্যান্ড প্যাথোলজিক্যাল সিস্টেমিক কজের মধ্যে ফিভার চলে আসছে, থাইরোটক্সিকোসিস আসছে, অ্যান্ড কার্ডিয়াক কজেস অফ ট্যাকিকার্ডিয়া, যেমন হার্ট ফেলিয়ার যখন হয় তখন ট্যাকিকার্ডিয়া হয়। তো এই মানে ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া খুব সিম্পল জিনিস। এই এবার হচ্ছে